সদর উপজেলা নগর বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এক ব্যতিক্রমী মিলন মেলা। এ মেলায় অংশ নিয়েছিলেন আওয়ামী দুঃশাসনে মামলা হামলা জেল জুলুমের মাধ্যমে রাজনৈতিক নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীরা। তার সঙ্গে অংশ নিয়েছিলেন জামায়াত ইসলামী, জাসদ, ইসলামী আন্দোলন সহ সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমাকে করা হয়েছিল। গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন বিরোধী মতের নেতাকর্মীরা। রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি জামায়াতের নেতাকর্মীদের কোণঠাসা করতে দেয়া হয়েছে একাধিক মামলা। একজন নেতাকর্মীর বিরুদ্ধে ৪০-এর অধিক মামলা হয়েছে। এসব মামলায় কারান্তরীণ থাকার পাশাপাশি বাড়ি ছেড়ে পলাতক জীবনযাপনে বাধ্য হয়েছেন তারা। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এলাকায় ফিরেছেন তারা। এদেশের মানচিত্র থেকে বিএনপি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের পাশাপাশি জামায়াত ইসলামী, জাসদ, ইসলামী আন্দোলন সহ সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই মিলন মেলায় মিলিত হয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। সেই সাথে গত ১৬ বছরের যাপিত জীবনের স্মৃতিচারণ করেন। বিএনপি করার অপরাধে আমাকে ডিজিটাল নিরাপত্তার আইনে মামলা দিয়ে আমাকে জোর করে বাড়ির থেকে তুলে নিয়ে আমাকে ২ দিন গুম করে রাখছিল। তারপরে আমাকে অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের নেতা নেত্রী যারা ছিল, বিএনপির যারা বড় বড় ছিল, তারা খোঁজখবর নিয়ে আমাকে বের করছে। আমি একজন আইনজীবী হিসেবে রক্ষা পাইনি, আমিও ২৬টি মামলার আসামি হয়েছিলাম। এবং আমাদের আজকে যেসব নেতাকর্মীকে নিয়ে এসছেন, এরা যশোর জেলায় বিভিন্ন সময় তারাও রাজনীতি মামলায় আসামি ছিল। আমার বয়স ৪০, কিন্তু মামলার সংখ্যা ৪২টি মামলায় অসংখ্যবার কারাগারে গিয়েছি, জেলে গিয়েছি। ঘর বাড়ি ছেড়ে মাসের পর মাস আমরা বাড়ি ছাড়া থেকেছি। আজকে যারা নির্যাতিত নিপীড়িত যারা মামলা খেয়েছে, তাদের নেতৃত্বে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার ডাক দেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠানে আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি। এটি মূল উদ্দেশ্য, বাংলাদেশে যাতে আর কখনোই স্বৈরাচার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আজকের এই আয়োজনের মাধ্যম দিয়ে সেটা ভুলে যাওয়ার জন্য আমাদের মনের ভিতরে একটা আলাদা প্রতিক্রিয়া কাজ করছে। এদিকে নেতৃবৃন্দের দাবি এমন একটা আয়োজন সফল করতে পেরে তারাও খুশি। এই উদ্যোগ রাজনৈতিক সহকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে ভূমিকা রাখবে। শুধুমাত্র বিএনপির রাজনৈতিক কর্মীরাই এই স্যাক্রিফাইসটি করেনি গত ১৬ বছরে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, ক্রীড়াবিদ, আলেম ওলামা সকলেই বিভিন্নভাবে সমাজে বৈষম্যের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আমরা তাদেরকেও এই আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি, কারণ আমরা সবাইকে নিয়েই সবাই মিলেই আগামীর বাংলাদেশটি গড়তে চাই। যারা ১৫ বছরে নির্যাতিত তাদেরকে মূল্যায়ন করা হয় এবং মূল্যায়ন করা হলো। এটা জামাতের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর প্রোগ্রাম। আমরা বিশ্বাস করি এতে করে আমাদের পারস্পরিক বোঝাপড়াটাও যেমন হবে, কারণ রাজনীতি তো দিন শেষে জনগণের জন্যই, তো জনগণের জন্য সবাই কাজ করছে, তো সেই কাজের ক্ষেত্রটা আরো বৃহত্তর হবে। নিপীড়িত এসব নেতাকর্মীদের এক জায়গায় করতে ও দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় মিলন মেলার। যশোর শহরতলির বাহাদুরপুরের একটি পার্কে আয়োজিত এই মিলন মেলায় প্রায় ৪,০০০ নেতাকর্মী অংশ নেন। সময় সংবাদ, যশোর।